ফরিদপুরের জনসভার খবরাখবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী তরিকুল ইসলাম হিমেল। হিমেল, সমাবেশস্থলের সার্বিক প্রস্তুতি কেমন দেখছেন? নেতাকর্মীদের উচ্ছ্বাস কতটা জানাবেন। রাব্বি, প্রস্তুতি যদি আমি একটু আপনার মাধ্যমে দেখানোর চেষ্টা করি যে জনসভার যে প্রস্তুতি সেটি কিন্তু পুরোপুরিভাবেই সম্পন্ন হয়েছে বলা যায়, এবং আমরা যতটুকু খবর পেয়েছি এবং আশেপাশে দেখে এসেছি যে নেতাকর্মীরা কিন্তু বিভিন্ন জায়গায় জড়ো হয়েছেন। তারা মিছিল সহকারে এই জনসভা স্থলের যে মাঠ, এই মাঠে আসার প্রস্তুতি নিচ্ছেন। রাব্বি, জানেন যে আপনি এর আগে কিন্তু ফরিদপুরের আগে জনাব তারেক রহমানের একটি জনসভা রয়েছে বরিশালে। সেখান থেকে দুপুর 1:30টায় হেলিকপ্টার যোগে ফরিদপুরের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা এবং ফরিদপুরে এসে পৌঁছানোর কথা, এবং 1:45-এ ফরিদপুরের যে জনসভা মাঠ, সরকারি রাজেন্দ্র কলেজের যে মাঠ, সেই মাঠে তার প্রধান অতিথি হিসাবে ভাষণ দেওয়ার কথা রয়েছে। আমরা আইন শৃঙ্খলা রক্ষা যে বাহিনী রয়েছে তাদের সাথে কথা বলেছি, জেলা বিএনপির যারা নেতৃবৃন্দ রয়েছে তাদের সাথে কথা বলেছি। তারা যেটি জানিয়েছে যে তাদের আইন শৃঙ্খলা রক্ষা এবং জনসভা আয়োজনের যে প্রস্তুতি সেটি তারা সম্পূর্ণভাবে শেষ করেছেন। তাদের 2 শতাধিক যে দলীয় স্বেচ্ছাসেবক, সেই স্বেচ্ছাসেবক রয়েছেন আইন শৃঙ্খলার পুলিশ, র্যাব, বিজিবি, সেনাবাহিনী রয়েছে, এবং সর্বোপরি বিএনপির যে নিজস্ব চেয়ারম্যানের সিকিউরিটি বাহিনী সিএসএফ, তারা রয়েছেন নিরাপত্তায়। আর যে বিষয়টি যে এখানে কিন্তু ফরিদপুরে শুধুমাত্র ফরিদপুরের নেতাকর্মীরা আসবেন ব্যাপারটা এরকম না। ফরিদপুরের বৃহত্তর ফরিদপুরের যে 5টি জেলা রয়েছে, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, রাজবাড়ী এবং ফরিদপুর, এই 5 জেলার নেতাকর্মীরা কিন্তু এই জনসভায় যোগ দেবেন, এবং এই 5 জেলার যে ধানের শীষের প্রার্থীরা রয়েছেন সেই প্রার্থীরাও এই মঞ্চে উপস্থিত থাকবেন। সেই প্রার্থীদেরকে জনসভার সামনে পরিচয় করিয়ে দেবেন জনাব তারেক রহমান। রাব্বি। হিমেল, আপনাকে ধন্যবাদ।